नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद औज़ु बिल्लाहि मिनाश शाइतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে শুনছেন আপনাদের সবাইকে মোবারকবাদ, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূর নবী মুস্তাফা সরকারে দো আলম নবী আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী আলাইহিস সালামগণ দুনিয়ার জমিনে আসছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন, তাদেরকে যে সমস্ত নিয়ামত, যে সমস্ত মর্যাদা আল্লাহ তাবারক তাআলা দান করিয়েছিলেন, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি মর্যাদা আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনকে দান করেছিলেন। বিশ্ববিখ্যাত মুফাসসির, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার বিশ্ববিখ্যাত গ্রন্থ খাসাইসুল কুবরার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1200 বিশেষ মর্যাদার কথা তিনি উল্লেখ করেছেন। এই 1200 বিশেষ মর্যাদার ভিতরে হাতে গোনা কয়েকটি বিশেষ বিশেষ মর্যাদা আপনাদের সামনে উপস্থাপন করছি, না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুরুত্বপূর্ণ কিছু বিশেষ মর্যাদার কথা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের নূর আপনার আমার দিলে পয়দা হবে। তা আসুন কথা না বাড়াই মূল আলোচনার দিকে আসি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ যে মর্যাদাগুলো দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম মর্যাদাগুলি হচ্ছে, আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অর্থবোধক সংক্ষিপ্ত কালাম করার ক্ষমতা দান করেছিলেন। প্রত্যেক নবী তাদের স্বজাতির জন্য প্রেরিত, কিন্তু আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন তিনি নিখিল জগতের সবার জন্য বিশ্বনবী। আল্লাহ তাআলা পূর্বে যুদ্ধলব্ধ গনিমতের মাল সবার জন্য হালাল ছিল করেন নাই, হালাল ছিল না। এই গনিমতের মাল পূর্বে যতগুলি যুদ্ধ হয়েছিল, গনিমতের মাল কাহারও জন্য হালাল ছিল না, কিন্তু নবীজি বলেন আমার উম্মতের জন্য ইহা হালাল ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতের জন্য সমগ্র জমিনকে সেজদার উপযুক্ত করে দেওয়া হয়েছে এবং পানির অভাবে উযু গোসলের পরিবর্তে মাটি দ্বারা তায়াম্মুম করার অনুমতিও দেওয়া হয়েছে, যাহা অন্য কোন নবীর উম্মতের জন্য ছিল না। নবীজি বলেন আমাকে সবার জন্য শাফায়াত করার অধিকার দেওয়া হয়েছে। আরশ, কুরসি, লৌহ কলম, আসমান জমিন, চন্দ্র সূর্য সকল মাখলুক নবীজির নূরে পয়দা, আর তিনি পয়দা স্বয়ং আল্লাহ পাকের জাতি নূর হইতে। আরশে আজিমে আল্লাহর নামের সাথে শুধু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নাম মুবারক অঙ্কিত। তিনি নির্মল ও পাক পবিত্র অবস্থায় জন্মগ্রহণ করেছেন। শিশুকালে চাঁদের সাথে তিনি কথা বলতেন ও খেলা করতেন। খর রৌদ্র তাপে মেঘমালা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দিত। কোরআন মাজিদে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের বিবরণ দেওয়া আছে। তিনি সামনে পিছনে, দিনে ও রাতে ঠিক সমান দেখতেন। সামনে যেমন দেখতেন, পিছনে ঠিক তেমন দেখতেন, দিনে যেমন দেখতেন, রাতেও তেমন দেখতেন। বুখারীর বর্ণনায় আসছে তিনি নিদ্রা অবস্থায় সবকিছু দেখতেন ও শুনতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ঘাম মুবারক মেশক আম্বরের চেয়ে বেশি সুগন্ধি ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারকের কোনো ছায়া ছিল না, কেননা তিনি ছিলেন আপাদ মস্তক নূর। তাফসিরে কাবীর শরীফের মধ্যে উল্লেখ, মিরাজ রজনীতে সশরীরে ও স্বচক্ষে আল্লাহর দিদার লাভ, যাহা অন্য কোন নবী আলাইহিস সালামের জন্য সৌভাগ্য হয়নি। বিশ্বজগৎ তার পদতলে, তিনি লা মাকানের বাসিন্দা। বুখারীর বর্ণনা। নবীগণের মধ্যে তিনি একমাত্র উম্মি। এই উম্মি শব্দের অর্থ হচ্ছে সৃষ্টির মূল। এই উম্মি উপাধি প্রাপ্ত। তাফসীর রুহুল বয়ানে উল্লেখ, সমস্ত ধনভাণ্ডার ও ইলমে গায়েবের চাবি তার অধিকে। তিনি 65,000 মুজিজার অধিকারী। অন্য নবী আলাইহিস সালামগণ অনাধিক সর্বোচ্চ 9টি মুজিজার অধিকারী ছিলেন, কিন্তু আমাদের নবী
নবী আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬৫,০০০ মুজিজার অধিকারী ছিলেন। সমস্ত নবীগণের সম্মিলিত উম্মতের চেয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বেশি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালামগণের যতগুলি উম্মত ছিল, এর চেয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত অনেক বেশি। সমস্ত নবীগণকে আল্লাহ তাআলা নাম ধরে সম্বোধন করেছেন, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উপাধি ধরে সম্বোধন করেছেন। সকল নবী আল্লাহর প্রেমিক, কিন্তু আল্লাহ হলেন নবীজির প্রেমিক। তিনি একাধারে খলিলুল্লাহ ও হাবিবুল্লাহ। তিনি ভুল ত্রুটি হতে সম্পূর্ণ মুক্ত। কবরে শুধু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় জিজ্ঞাসা করা হবে, অন্য কোন নবীর পরিচয় জিজ্ঞাসা করা হবে না। শয়তান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরত ধারণ করতে পারে না। মিশকাত ও বুখারীর বর্ণনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সাহাবী আদেল ও নির্ভরযোগ্য। শরীয়তের বিধানে বিশেষ ব্যক্তির জন্য তিনি বিশেষ ধরনের বিধান নির্ধারণের এখতিয়ার প্রাপ্ত। যেমন সাহাবী খুজাইমার সাক্ষী দুজনের সমান। হযরত ফাতেমার উপর অন্য স্ত্রী গ্রহণ করা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য হারাম ঘোষণা। বিনা ইমামে এবং 4 তাকবীর ব্যতীত শুধু দরুদ ও সালামের মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জানাজা মুবারক। রওজা মুবারকে দুনিয়ার শরীর মুবারক নিয়ে জীবিত বা হায়াতুন নবী, তিনি মদিনা শরীফ থেকেই সমস্ত উম্মতের সালাম শুনতে পান। দিনে রাতে 1,40,000 ফেরেশতা রওজা পাকে কিয়াম অবস্থায় দরুদ শরীফ পাঠ করেন। কিয়ামতের দিন 70,000 ফেরেশতা বেষ্টিত হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ময়দানে হাসরে নিয়ে যাবেন। তিনি চাঁদকে আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত করেছিলেন। মাকামে সাহাবায় 7ম হিজরিতে তিনি ডুবন্ত সূর্যকে পুনরায় উদিত করেছিলেন। আল্লাহর মাহমুদ ও আহাদ নাম হইতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ ও আহমদ নাম রাখা হয়েছিল। তাফসীরে রুহুল বয়ানে উল্লেখ। আল্লাহর 99টি সিফাতি নামের মধ্যে 70টি নাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। রহিম, করিম, রাউফ, আউয়াল, আখের, জাহের, বাতেন, নূর ইত্যাদি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবী ও উম্মতের কার্যকলাপের একমাত্র চাক্ষুষ সাক্ষী, হাজির ও নাজির। মাকামে মাহমুদের অধিকারী একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 70,000 উম্মত বিনা হিসাবে নবীজির শাফায়াতে বেহেশতি, আবার প্রত্যেকের সাথে পুনরায় 70,000 করে সর্বমোট 490 কোটি বিনা হিসাবে বেহেশতি। রওজা মুবারক আরশ হইতে উত্তম। নামাজের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে সালাম দেওয়া ওয়াজিব। অন্য কাউকে সালাম দিলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। ফতোয়া আলমগীরি ও ফতোয়া শামির মধ্যে উল্লেখ। 40টি আয়াতে আল্লাহ ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম একসাথে লিখিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। মাসুম বিজেটিএম এই চ্যানেল যারা নতুন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, সেটি হচ্ছে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।